আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো ভিডিওর ক্যাপশন দেখে টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন যে আমরা আজকে চলে যাচ্ছি আমাদের দেশে। একদিক দিয়ে খুব ভালো লাগে কাজ করছে, নিজের দেশে যাচ্ছি, আবার আরেক দিক দিয়ে খারাপ লাগছে যে এই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি। তো জানি না আল্লাহ তাআলা আর কখনো নসিবে রাখবে কিনা। তো আসলে মদিনা থেকে আসার পরে আমাদের খুব একটা সময় ছিল না, যার কারণে আর অন্য ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আমরা এখানে লোকাল মার্কেট যেটা বলে সেখানে গিয়েছিলাম, আবার পাইকারি বাজারে গিয়েছিলাম, আবার আমার ভাইয়ারা ট্রিট দিয়েছিল। ইচ্ছা ছিল এগুলো দেখানোর, কিন্তু সেগুলো দেখানো হয়ে ওঠে নাই। তো এই যে আমরা জেদ্দা এয়ারপোর্টে চলে এসেছি। জেদ্দা এয়ারপোর্টটা বিশাল বড়, এখানে আব্বুরা গাড়ি থেকে মাল সামান নামাচ্ছে। তো একটা রিকোয়েস্ট করবো, যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনাদের সাথে কিছু তিক্ত অভিজ্ঞতা শেয়ার করি। অলরেডি আমি টাইটেলে দিয়েছি। আমরা আমাদের পাসপোর্ট অনুযায়ী আমরা 400 কত কেজি জানি জিনিস আমরা ক্যারি করতে পারবো। তো আমাদের এখানে একটা ভুল হয়েছে, আমাদের কার্টুন গুলাতে বলেছে যে কার্টুন হোক বা লাগেজ 23 কেজি করে জিনিস আমরা নিতে পারবো। তো আমাদের কোনোটাতে দেখা গেছে 24 কেজি হয়ে গেছে, কোনোটাতে 25, কোনোটাতে 26। তো এই জন্য আমাদের অনেকগুলা ফাইন দিতে হয়, প্রায় বাংলাদেশি 35,000 টাকার মতো, যেটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক ছিল। যেখানে মানে যেই মহিলাটা কাজ করেছিল উনি চাইলেই এই জিনিসটা না করলেই পারতেন, কারণ ওনার ডিউটি থেকে উনি নাকি 8 মিনিট বেশি ডিউটি করেছে, আরো কি কি বলতেছিল, ওনাদের কথা তো আমরা সব বুঝি না। তো পরবর্তীতে যখন হায়ার অথরিটি এসেছিল তখন আমাদেরকে উনি বললেন যে এই ফাইনটা না করলেই পারতো। তো শুনে অনেক বেশি খারাপ লেগেছে, তার ব্যবহারও খুব একটা ভালো ছিল না। এই একটা ঘটনা। তো আমরা ইমিগ্রেশন পার হয়ে চলে এসেছি খুবই কষ্ট নিয়ে মনের মধ্যে। তো যাই হোক, এখানে আমরা সবাই একটু দাঁড়ালাম, তারপরে প্লেনের দিকে যাব। তারপরে প্লেনে গিয়ে হইলো আরেকটা বাজে অভিজ্ঞতা। মানে কি যে বলবো, এত সুন্দর সময় কাটিয়ে এইভাবে বাজে অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরতে হবে কল্পনাই করি নাই। আমরা যখন ইমিগ্রেশনের জন্য দাঁড়াই তখন আমরা বলেছিলাম যে এই পাসপোর্ট গুলো আমরা সেম ফ্যামিলির, তো আমাদেরকে যেন কাছাকাছি দেয়, একবারে পাশাপাশি না হলেও যেন মানে আমাদের বয়স 4 বছর বা আমার ছোট বোনটার বয়স 7 বছর, সবকিছু মিলাইয়া যেন একটু মানে সুন্দর করে সিট প্ল্যান করে। তা আমরা যখন প্লেনে উঠলাম, মানে কি যে বলবো, কোনো সিট নাই, কিচ্ছু নাই। আহমাদের সিট দিল এক জায়গায়, আমার সিট আরেক জায়গায়, ওর বাবার সিট আরেক জায়গায়। একটা 4 বছরের বাচ্চা কিভাবে বাবা মা ছাড়া বসতে পারে? তো এই জিনিসটা খুবই খারাপ লেগেছিল যে এটা কেন করলো ওরা। খুবই কষ্ট পেয়েছি। তবে এয়ার হোস্টেস যারা ছিল তারা খুবই ভালো ছিল, তারা আমাদেরকে পরবর্তীতে ম্যানেজ করে দেয়, অন্য মানুষগুলাকে উঠায়া আমাদেরকে ম্যানেজ করে দেয় যে আপনারা মানে বাচ্চা নিয়ে এখানে বসেন। কিন্তু প্রথম অবস্থায় তারা কোনোভাবেই কিছু করতে পারছিল না। আহমাদ কান্না করতে করতে মানে এত খারাপ লাগছিল, কি বলবো, আসলে বলার ভাষা নাই। তো সেখানে মনে হয়েছিল যে আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট অথরিটি অনেক বেশি ভালো, কারণ ওরা আমাদেরকে চেষ্টা করেছে যেন কাছাকাছি সিট দেওয়া যায়। তো যাই হোক, আসলে আমি অ্যাডভাইস করব সৌদি এয়ারলাইন্সে যাওয়ার আগে অবশ্যই আপনারা চিন্তা করে যাবেন যে আসলে আপনারা যাবেন কিনা। তারপরে খাবারের কথা নাই বা বললাম, মানে যে খাবার দিয়েছে আসলে অনেক কিছু চিন্তা করে দেওয়া উচিত ছিল। তো যাই হোক, সব তিক্ত অভিজ্ঞতা পার করে আমরা যাচ্ছি দেশের দিকে, আমাদের জন্মভূমি, আমাদের সবকিছু। পিছনে কাবা শরীফের জন্য অনেক খারাপ লাগা কাজ করছে, আবার ভালোও লাগছে যে নিজের দেশে যাচ্ছি, নিজের ঘরে নিজের বিছানায় ঘুমাবো আজকে। তো এই যে দেখতে পাচ্ছেন আহমদ যেখানেই যাবে খেলনা দিয়ে তার খেলা শুরু। তো আমরা এখন যাবো আমরা প্লেনের দিকে যাচ্ছি আর কি। প্লেনের দিকে গিয়ে তারপরে আবার আপনাদের সাথে শেয়ার করছি আর কি ভিডিও। তো এটা রাতের এয়ারপোর্ট। আর বেশি কিছু ভিডিও করি নাই, যেহেতু মন মেজাজ ভালো ছিল না, তাই আর ভিডিও করিনি। এখানে জাস্ট ফ্লাই করার আগ মুহূর্তটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার হাসি চলে আসছে একটা জিনিস ভেবেই, যে আমি যখন এই ভিডিওটা করি তখন আমার চোখ বন্ধ ছিল, জাস্ট আমি হাতে মোবাইলটা ধরে রেখেছিলাম, কারণ আমি এই জিনিসটা অনেক বেশি ভয় পাই। সরি, অনেক বেশি ভয় পাই। তো যাই হোক, এই ছিল আমাদের এক্সপেরিয়েন্স। আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিলিয়েই, তবে মন্দের থেকে ভালোর ভাগটাই বেশি। এই জেদ্দা এয়ারপোর্টের টার্মিনাল 1 আর সৌদি এয়ারলাইন্সের এই কাহিনী ছাড়া আলহামদুলিল্লাহ আমরা
খুব ভালো সময় কাটিয়েছি। তো আল্লাহ তাআলা সবাইকে এই জায়গায় যাওয়ার তৌফিক দান করুক। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা দেখেছেন বা দেখেন নাই সবার জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা যেন সবাইকে আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করে। এই শুভকামনা জানিয়ে বা এই দোয়া রেখেই আজকের ভিডিওটা আমি শেষ করছি। যারা যারা ভিডিওটি দেখেছেন রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর নতুন নতুন ভিডিও দিলে সবার আগে পেতে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।